আমাদের কেদারপাড়া ডেঙ্গার গ্রাম যৌথ গোরস্থানে গেট করা হচ্ছে। সবাই হয়তো গোরস্থান মাদ্রাসায় অনুদান বেশি বেশি করে দিবেন, যাতে গোরস্থান মাদ্রাসা মেলে সবই যাতে এর থেকে বেশি বেশি করে দিবেন, যাতে সবাই জিনিসটা বেশি উন্নত বা ভালো পজিশন করাতে পারে সবাই মিলে। তো আসলেও মানুষ সবারই 2 দিন আগে পাশে এখানেই আসতে হবে। আমরা সবাই চেষ্টা করব যে এই জিনিসগুলা ভালো করার জন্য বা সুন্দর করার জন্য। আসলে ভাই মানুষের মনের ভিতরে এমন কিছু ঢুকছে যে ভালো কাজের জন্য মানুষ খুব কম পাওয়া যায়, খারাপ কাজের জন্য মানুষ বেশি হয়। তো 2 দিন আগে পাশে সবারই এখানে আসতে হবে। সবাই আমরা চেষ্টা করি, সবাই দেখি যে এখানে এই জিনিসগুলা ভালোভাবে কিছু করতে হবে, উন্নয়ন করা লাগবে। তো সবাই বেশি বেশি অনুদান দেয়, সাহায্য সহযোগিতা সবাই করি। সবাই হয়তো সরকারি অনুদান আমাদের গোরস্থান মাদ্রাসায় আসে না। কেন আসে না? অনেক জায়গায় দেখছি সরকারি অনুদান এমপিভুক্ত হয় আসে, অথচ আমাদের গোরস্থানে বা মাদ্রাসাতে কোনো সরকারি কোনো বাজেট উন্নয়ন কোনো কিছু হচ্ছে না, আসতেছে না। কিন্তু আমাদের পাবনা আটঘরিয়া থানায় একজন তো ইউনিয়নের নেতাকর্মীরা চোখে পড়ে কিনা জানি না। তো সবাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। যেন সবাইকে তো এইখানে আসতে হবে, মরতে হবে, এই চিন্তা এই চেতনা যদি আমাদের সবারই থাকে, সবাই আমরা চেষ্টা করব যাতে এই জিনিসগুলো যাতে সুন্দর পরিবারটা হয় বা ভালো হয়। কিন্তু আসলেও আমাদের একজন দিতে চাইলে আর একজন কিছু দিতে চায় না। তো প্রত্যেকটা লোকেরই এই কাজের সাথে জড়িত থাকা উচিত। সবাই যেন এই দেখেন গোরস্থানে গেটের কাজ চলতেছে, সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন। আর আমাদের দেশের নেতাকর্মী একজন ইউনিয়ন বা আটঘরি থানার নেতাকর্মীদেরকে বিনীত অনুরোধ করছি আমাদের এই মাদ্রাসার জন্য একটা অনুদান দেওয়ার জন্য একটা বিনীত অনুরোধ করছি। দেখেন এই গোরস্থান মাদ্রাসার জন্য আসলেও আপনি যদি পারেন একটু দয়া করে হাত বাড়ান বা সাহায্য সহযোগিতা করেন। একারভাবে তো আর এইগুলা করা সম্ভব না। সবাই যদি সরকারি কত বাজেট থাকে, কত অনুদান থাকে, একটু দিলেই হয়তো আমাদের এই মাদ্রাসাটা একটু উন্নয়ন করা যায় বা হয়। কারণ সবারই দরকার, একদিন সবাইকে এই জায়গায় আসতে হবে। সবারই চেষ্টা করে 10 টাকা 10 কি গরিব মানুষ সবাই সবাইকে দিতে হবে। তো মাদ্রাসা এখানে গোরস্থানের পাশে একটা নতুন মাদ্রাসা করা হয়েছে। দেখেন এই যে সবাই কাজ করতেছে গেটের, আবার এই যে মাদ্রাসা নতুন করা হয়েছে, আর একটা মাদ্রাসারও কাজ চলতেছে। তো মাদ্রাসার ছাত্ররা পড়ার মতন জায়গা ছিল না, এখন নতুন করে কাজ করা হচ্ছে যাতে মাদ্রাসার ছাত্রছাত্রী এখানে এসে লেখাপড়া করতে পারে। তো আমরা সবাই বেশি বেশি সাহায্য সহযোগিতা করি। বা সরকারি বাজেটের টাকা আমরা কেন পাই না, কোন কারণে পাই না? আমাদের একদম তো ইউনিয়নের নেতাকর্মীকে চোখে এগুলা পড়ে না? এরা কি দেখতে পারে না যে এই জায়গায় এই প্রতিষ্ঠানটা আছে, এটা দেখা লাগবে বা এই জন্য কিছু করা লাগবে? তো সবারই মনের ভিতরে চিন্তা চেতনা থাকতে হবে যেন আমাদের কেদারপাড়া গোরস্থানের মাদ্রাসা বা গোরস্থানের উন্নয়নের জন্য সরকারি বাজেট অনেক জায়গাতেই আসে, কিন্তু আমাদের এখানে কেন আসে না, কেন আমরা পাই না, আমরা জিনিসটা বুঝতেছি না। তো আসলে আমাদের এলাকা তো দরিদ্র এলাকা, তো তাই মানুষের চোখে পড়ে না। তো প্রত্যেকটা লোকের সজাগ হওয়া উচিত। সবাই আমরা বেশি বেশি সাহায্য সহযোগিতা করব, দান করব, যাতে মসজিদ মাদ্রাসার জন্য যাতে অনেক কিছু করতে পারি। আমরা একটা উদ্যোগ নিয়েছি যুব সমাজ, যাতে সবারই
ছেলে সন্তান যা আছে এই মাদ্রাসায় লেখাপড়া করে সুসন্তান হয়ে গড়ে ওঠে। সবারই চেষ্টা থাকবে আমরা কেউ যেন অন্য অন্য জায়গার মতন পেছনে আর না থাকি, সবাই যেন ঠিক মতন এগিয়ে যেতে পারি। আমাদের সুন্দর একটা পরিপাটটা নিয়ে সুন্দর একটা গুছায় গেছে একটা কাজে হাত দিছি, সবাই আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আশা করি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারের সন্তান এখানে এসে লেখাপড়া করবে, এমনকি এখানে থাকার মতন বাসস্থান করা হচ্ছে। ছাত্রছাত্রীরা এখানে ধরেন থাকবে, লেখাপড়া করবে, আমরা সেরকম ব্যবস্থা সুপরিকল্পনা করছি। আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন, আর বিশেষ করে সবাই চেষ্টা করবেন সাহায্য সহযোগিতা করে যাতে জিনিসগুলো আমরা ঠিকমতো চালাইতে পারি প্রতিষ্ঠানগুলো। আর সরকারি বাজেট আমরা যেন পাই, সবাই বেশি বেশি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমাদের কর্মকর্তাদের চোখে যায় বা আমাদের আটঘরে থানার লোকজন যত নেতাকর্মী আছে তাদের যেন চোখে পড়ে, যাতে জিনিসটা আমরা সুন্দর পরিবেশে করতে পারি, চালাইতে পারি। মাদ্রাসা আমাদের আশা আছে আমরা যতদিন বেঁচে থাকি যুব উন্নয়ন সমাজ নিয়ে আমরা সবাই প্রত্যেকটা সেক্টরেই যাতে আমরা এই জিনিসটা সুন্দর পরিবারে করতে পারি বা সবই যেন সুন্দরভাবে চলে, সবাই আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আমাদের মাদ্রাসাতে জায়গা কম, একটু জায়গাও কেনার দরকার। তো মাদ্রাসার ফান্ডে কোনো টাকা পয়সা নাই, আপনারা যদি সরকারি অনুদানটা যদি আপনারা একটু সহজে দিতেন তাহলে আমরা হয়তো এটা মাদ্রাসাটা একটু জায়গা আমাকে একটু বাড়াইতে পারতাম। কিন্তু আসলে ফান্ডে তো কোনো টাকা পয়সা নাই, সরকারি তো বহুত অনুদান আসে। তো আমাদের মাদ্রাসা আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে দিবেন, যাতে আমাদের মাদ্রাসা গোরস্থানটা ভালোভাবে আমরা উন্নয়ন করতে পারি। আর ভিডিওটা সবচেয়ে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়, যাতে এই জিনিসটা দেখলে সবারই চোখে পড়ে, তাইলে একটা ব্যবস্থা হবে। আশা করি আমাদের পাবনা জেলার ভিতরে আমাদের শিমুল বিশ্বাস শিমুল ভাই সে এমপি শাহদান দেখে আমাদের ব্যাপারে একটা এই মাদ্রাসা গোরস্থানের জন্য একটা কিছু করার সুযোগ পায় বা করে। আবু তালেব মোল্লা মোল্লা হচ্ছে লাগে এমপি আমাদের বুঝল, তো তিনিও যেন তারও যেন চোখে পড়ে আমাদের মাদ্রাসার জন্য কিছু করেন, আমরা বিনীত অনুরোধ করছি। আমরা তো সবাই আছি সবারই পাওয়ার আশায় বা এই জিনিসটা করার আশায়, যদি আমাদের এমপি মন্ত্রীরা যদি আমাদেরকে না দেয়, এমপি ভুক্ত না করে, তাহলে আমরা কোথায় পাবো আর এই জিনিসগুলো কীভাবে হবে। তো আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই আমাদের এই কাজগুলা দেখে আপনারা একটু আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বা একটু সহযোগিতা করবেন। আপনাদের জন্য আমরা সবসময় পাশে থাকবো, কাজ করব। দেখেন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জায়গায় মনে করেন মসজিদ মাদ্রাসা এই জিনিসগুলা আছে, কিন্তু আমাদের ডেঙ্গার গ্রাম কেদারপাড়া যৌথ গোরস্থান মাদ্রাসা এখানে নাই। আমরা চেষ্টা করছি সবাই মিলে করার জন্য। তো এখানে আমাদের কেদারপাড়ার উদ্যোগে এইটা মাদ্রাসা হচ্ছে, আমরা একাই কতই কিনা করতে পারি। তো সরকারি যদি কিছু অনুদান আসে পাই, তাহলে জিনিসটা আমরা সুন্দর পরিবেশে গড়াইতে পারবো, করতে পারবো। আপনারা সবাই একটু হেল্প করবেন বা সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমরা এ থেকে ভালো ভালো কাজ করতে পারি। তো এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের পাবনা জেলাব্যাপী সবাই যেন ভিডিওটা দেখতে পারে, আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্রত্যেকটা নেতা কর্মী যারা আছে তারা যেন ভিডিওটা সুন্দর পরিবেশে দেখে বিবেচনা করে যে আমাদের গ্রামে এই কাজটা হচ্ছে, সবাই যেন একটু হেল্প সহযোগিতা করে। সবাই বিনীত অনুরোধ করছি সবার কাছে। দেখেন এই যে গোরস্থানে গেট করা হচ্ছে, অনেক টাকার দরকার, এই টাকাটা আমাদের ফান্ডে নাই, কিন্তু যে টাকা আছে এই টাকা দিয়ে আমাদের গেট সাজানো হচ্ছে না। তাই সরকারি অনুদান যদি ঠিক মতো আসে তাহলে আমরা হয়তো পারবো। তো ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।